আজকে দেখাবো কিভাবে নগদ ডাবল এইটে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাই করবেন, ডিপোজিট উইথড্র করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিওর পিন কমেন্ট চেক করুন, সেখানে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপ অপশনে একটি ক্লিক করুন। তারপর ফার্স্ট বক্সে ইউজার নেম দিতে হবে। আপনার পছন্দের মতো আপনার নাম অনুযায়ী একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে নেক্সট স্টেপ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি বড় হাতের একটি লেটার দিবেন, তারপর ছোট হাতের লেটার দিবেন, তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সেভ পাসওয়ার্ড লেখা আছে, এখানে সেভে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। তারপর এখানে কারেন্সি বিটিটি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করতে হবে না। এবার দিতে হবে আপনার ফোন নাম্বার। আপনার জিরো বাদ দিয়ে আপনার 1 থেকে শুরু করে বাকি নাম্বারগুলো আপনি দিবেন। অবশ্যই যেই নাম্বারে আপনার বিকাশ নগদ খোলা আছে, যেই নাম্বার দিয়ে আপনি লেনদেন করবেন, সেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে এইখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, সেই বক্সেটা ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। তারপর কমপ্লিট অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। ডিপোজিট করার আগে প্রথমে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর ভেরিফাই করতে বলা হয়েছে, তো এখানে ফোন নম্বর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর ভেরিফাই ওটিপি, সেখানে একটি ক্লিক করবেন। তারপর ফার্স্ট বক্সে আপনার ডান পাশে যেই সংখ্যাগুলো আছে সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, অথবা যদি কল আসে তাহলে কলটি রিসিভ করবেন এবং সেখানে আপনাকে ওটিপি বলে দেওয়া হবে। আপনি সেখানে ওটিপি টাইপ করবেন, করে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এবার দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট অপশন আছে, আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনি চাইলে নগদের মাধ্যমে করতে পারবেন, বিকাশের মাধ্যমে করতে পারবেন। তো এখানে নগদ সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বক্সে আপনি অ্যামাউন্ট লিখতে পারবেন, সর্বনিম্ন 200 টাকা। তো আমি 200 টাকা সিলেক্ট করে নিচ্ছি, 200 টাকা ডিপোজিট করব। তারপর ফোন নাম্বার অপশনে ক্লিক করে আপনার নাম্বারটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করলে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে নাম্বার দেওয়া আছে পাশে কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটি কপি হয়ে যাবে। এরপর বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আমি টাকাটি ক্যাশ আউট করব। অবশ্যই আপনার এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। তো এইখানে এজেন্ট নাম্বারটি আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। এরপর আমি 200 টাকা লিখব, লিখে টাকা পাঠিয়ে দেব। টাকা পাঠানোর পর এখানে ট্রানজ্যাকশন আইডি আছে, সেটা কপি করে নেবেন। তারপর আবার ব্যাকে চলে এসে অ্যাকাউন্টে আসবেন, এসে এখানে ট্রানজ্যাকশন নাম্বার অপশনে কপি পেস্ট করে দিবেন আপনার ট্রানজ্যাকশন আইডিটা। তারপর জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লোজ দিস উইন্ডো, এখানে ক্লিক করে দিবেন। দেখবেন সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডও লাগবে না। এই যে দেখেন টাকা অ্যাড হয়ে গিয়েছে, খুব দ্রুত টাকা অ্যাড হয়ে যাবে।